बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अन आयशा रज़ियल्लाहु ताला अन्हा क़ालत क़ुल्तु या रसूल अल्लाह अरअयत इन अलिमतु अय्य लैलतिल क़द्र मा अक़ूलु फ़ीहा क़ाल क़ुल अल्लाहुम्मा इन्नका अफ़ुव्वुन तुहिब्बुल अफ़्व फ़अफ़ु अन्नी। हज़रत आयशा सिद्दीक़ा रज़ियल्लाहु ताला अन्हा রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি নিশ্চিতভাবে জানতে পারি যে শবে কদর কোনটি, তাহলে ওই শবে কদর রাত্রে আমি কি পড়ব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি পড়বে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, তুমি ক্ষমাপ্রিয়, ক্ষমা করাকে পছন্দ করো, তাই তুমি আমাকে ক্ষমা করে দাও। তাই আমরা রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে বেশি বেশি করে এই দোয়াটি পড়ব, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, তুমি ক্ষমাপ্রিয়, ক্ষমা করাকে পছন্দ করো, তাই আমাকেও ক্ষমা করে দাও। রহমত, বরকত এবং মাগফিরাতের মাসে, বিশেষ করে রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে এই দোয়া পড়ার শিক্ষা দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ মানুষের জীবনে সবচেয়ে বড় চাওয়া হইল ক্ষমা চাওয়া, আর সবচেয়ে বড় পাওয়া হইল ক্ষমা পাওয়া। তো আমি জীবনে সব কিছু পাইলাম, কিন্তু আল্লাহর দরবারে ক্ষমা পাইলাম না, তো কিছুই পাইলাম না, আমার জীবন ব্যর্থ। আর আমার জীবনে যাই কিছু পাই, যদি পরকালে ক্ষমা পেয়ে যাই, আল্লাহ যদি আমাকে ক্ষমা করে দেন, তো আমি সব কিছু পেয়ে গেলাম। এই জন্য এই দোয়াটি আকারে যদি অল্প ছোট, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জুবান দিয়ে বের হয়েছে। এই জন্য আমরা এই দোয়াটা উঠতে বসতে আমরা বেশি বেশি পড়ব। আল্লাহ আমাকে আপনাদেরকে তৌফিক দান করেন।